এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব অত্যন্ত স্বাস্থ্যকর ও সুস্বাদু একটা রেসিপি, যেটা খুব কম সময় আর সামান্য তেলে তৈরি করে নেওয়া যায়। খেতেও কিন্তু অসাধারণ লাগে। এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, আর এটা স্বাস্থ্যকর খুব। তো তোমাদের সাথে বেশি কথা না বাড়িয়ে চলো রেসিপিটা কী কী দিয়ে তৈরি করেছি আর কীভাবে তৈরি করেছি প্রসেসটা দেখিয়ে নিই। আশা করব তোমাদের ভালো লাগবে। এর জন্য আমি একটা মেজারমেন্ট মাপে 1 কাপের মতন ডালিয়া নিয়ে নেবো, আর ডালিয়াটা একটা বড় বাটির মধ্যে দিয়ে দেবো। তার সাথে 1 কাপের মতন মুগ ডাল নিয়ে নিয়েছি, সেই মুগ ডালটা ডালিয়ার মধ্যে দিয়ে দেবো। এরপর ডালিয়া আর মুগ ডালটা জল দিয়ে ধুয়ে নেব। বাচ্চা যদি এই ডালিয়াটা খান বা বাচ্চাদের যদি ডালিয়াটা তৈরি করে, তাহলে মুগের ডালের পরিবর্তে কিন্তু মুসুর ডাল ইউজ করতে পারেন। এরপর ডাল আর ডালিয়াটাকে ভালো করে ধুয়ে নেব, যাতে ডালের মধ্যে যে অনেক ধরনের নোংরা থাকে বা ডালিয়ার মধ্যে সেগুলো ভালো করে চলে যায়। 2-3 বার এইভাবে ধুয়ে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে ভালো করে ভিজে যায়। আর সবজিগুলোকে সেই সময় আমি কেটে নিয়েছি: আলু, বিনস, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। এরপর কড়াইয়ের মধ্যে সামান্য কিছুটা রিফাইন অয়েল দিয়ে দেবো। রিফাইন অয়েলের পরিবর্তে তোমরা সর্ষে তেলও ব্যবহার করতে পারো। তেলটা যখন গরম হয়ে যাবে, একে একে ফুলকপিটা অ্যাড করে দেবো। তার সাথে অন্যান্য সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। বিনস দিয়েছি, আর সাথে গাজরও দিয়ে দেবো। বাড়িতে তোমাদের যে সবজি থাকবে সেই সবজিগুলো কিন্তু ইউজ করতে পারো। এরপর গাজর, বিনস, ফুলকপি আর সাথে আলুটাও দিয়ে দেবো। সামান্য একটুখানি নুন দিয়ে ঢাকা দিয়ে আলু, গাজর, বিনসটা সেদ্ধ হতে দেবো বা ভাজা ভাজা হতে দেবো। একবার চেক করে দেখবো সবজিগুলো ভাজা হয়েছে কিনা। তো তারপর সবজিগুলোকে হালকা এইভাবে নাড়াচাড়া করে দেবো। আর এই সবজিগুলো কিন্তু লো ফ্লেমে ভাজবেন, যেহেতু সামান্য তেলে সবজিগুলো ভাজা হতে দিচ্ছি, তাই জন্য হাই ফ্লেমে করলে সবজিগুলো কিন্তু পুড়ে যেতে পারে, আর সবজিগুলো ভালো লাগবে না খেতে। তাই জন্য লো ফ্লেমে সবজিগুলো ভাজলে খেতেও ভালো লাগবে। তার মধ্যে সামান্য একটুখানি নুন অ্যাড করে দেবো। নুনটা দেওয়ার পর সব সবজিগুলোকে হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আবার সবজিগুলোকে হতে দেবো। একবার এই সহজ পদ্ধতিতে বাড়িতে তোমরা ডালিয়া করে খেয়ে দেখতে পারো, আর কেমন লাগে জানাতে কিন্তু ভুলো না আমাকে। এরপর সবজিগুলো এখন হালকা ভাজা হয়ে আসবে, তখন সবজিগুলোকে এক সাইডটা সরিয়ে দেবো। যেহেতু আমি আগে ফোড়ন দিইনি, তো তাই জন্য মাঝখানটা এইভাবে ফাঁকা করে দেবো। তারপর সামান্য একটুখানি তেল দিয়ে দেবো। তেলটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, তো সেই জন্য মাঝখানে একটু তেল দিয়ে আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। তোমরা 5 ফোড়ন জায়গায় কালো জিরে বা গোটা জিরে ফোড়নে দিতে পারো, কিন্তু 5 ফোড়ন দিলে গন্ধটা বা ফ্লেভারটা ভালো আসবে। আর একটা শুকনো লঙ্কা অর্ধেকটা চিড়ে এর মধ্যে অ্যাড করে দেবো। এরপর সবজিগুলোর সাথে ফোড়নের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেবো। যখন সবগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা কয়েকটা কুচো করে সেগুলো দিয়ে দেবো, আর সাথে একটা টমেটো কুচিটা দেওয়ার পর সবগুলোকে আবার নাড়াচাড়া করে নেবো বেশ কিছুক্ষণ ধরে। এরপর সবজিগুলো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো হতে দেবো। যেহেতু কম তেলে করছি, তাই জন্য লো ফ্লেমে পুরোটাই করব। আর এর মধ্যে বেশ কিছুটা কড়াইশুঁটি অ্যাড করে দেবো। কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, টমেটো আর সব সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবো। আর আগে থেকে আমি আদা গ্রেট করে রেখে দিয়েছিলাম। এর মধ্যে সামান্য কিছুটা হলুদ গুঁড়ো দেবো কালারের জন্য, আর তার সাথে সামান্য কিছুটা জিরে গুঁড়ো দেবো। আর আগে থেকে আদাটা গ্রেট করে রেখে দিয়েছিলাম, 1 চামচের মতো গ্রেট করে রাখা আদাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর সব মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। বাড়িতে এই সহজ পদ্ধতিতে ভেজ ডালিয়া করে দেখো, আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর জলে ভিজিয়ে রাখা ডালিয়া আর মুগ ডালটা অ্যাড করে দেবো। তারপর সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব, আর সেদ্ধ হওয়ার জন্য বেশ কিছুটা জল দিয়ে দেবো, যাতে সবজিগুলো আর ডাল আর ডালিয়াটা ভালো করে সেদ্ধ হয়। জলটা একটু বুঝেই অ্যাড করবেন। তারপর এইভাবে নাড়াচাড়া করে নেব।
আর এর মধ্যে স্বাদ মতন নুনটা অ্যাড করবেন। নুনটা আগে যেহেতু সামান্য সামান্য করে অ্যাড করেছিলাম, তো নুনটা আপনারা পরিমাণ মতন অ্যাড করে দেবেন। আর সামান্য কিছুটা চিনি অ্যাড করেছি টেস্টটা ব্যালেন্সের জন্য। সামান্য চিনি দিলে ডালিয়া বা খিচুড়িটা খেতে ভালো লাগবে। এরপর সামান্য কিছুটা লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য। একবার এইভাবে নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে হাই ফ্লেমে 10 মিনিটের মতন হতে দেবো। এরপর আবার লো ফ্লেমে 5 মিনিটের মতন হতে দেবো। দেখতেই পাচ্ছ ডালিয়াটা শুকনো হয়ে এসছে বা ডাল আর ডালিয়াটা সিদ্ধ হয়ে এসছে। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর তার মধ্যে সামান্য কিছুটা ঘি অ্যাড করে দেবো। ঘিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 5 মিনিট বাদে সার্ভ করব। আশা করব রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে এই সহজ পদ্ধতিতে বাড়িতে ডালিয়া বানিয়ে দেখো। খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করা অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে চট করে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশনটা চলে যাবে। নতুন আর পুরনো বন্ধুদের রিকোয়েস্ট করছি ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করে দেখো না, তাহলে বুঝতে তোমাদের অসুবিধা হবে। আর কে কে আমার মতন এই রকম ডালিয়া বানাও সেটাও জানাতে কিন্তু ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো আর এইভাবে তোমরা সাপোর্ট করো সবসময়।